এখন আমরা ক্লাস 5 এর কোশ্চেন ব্যাংক রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করছি। যাদবপুর বিদ্যাপীঠ। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা সিনটা পড়ে নিই। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যেটাতে সত্যজিৎ রায় ছোটবেলা ভর্তি হয়েছিলেন, সেটা বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড। আমাদের বলছে এখানে যে সত্যজিৎ রায়ের ছেলেবেলা তিনি যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলটা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের যে দক্ষিণের অংশটা ছিল তাদের প্লে গ্রাউন্ড। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা ঘেরা ছিল একটি উঁচু দেওয়াল দিয়ে। ওয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হয় বা উপর থেকে দেখলে, দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটিকে দেখতে অনেকটা ইংরেজি লেটার টি এর মতো হয়। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, টি এর যে ভার্টিক্যাল পার্ট বা উল্লম্ব অংশ, সেটা ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের হল ঘর। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, এবং টি এর যে অনুভূমিক অংশটি সেটি ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, সেটা গঠিত ছিল ক্লাসরুমের সারি নিয়ে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি এই হল ঘরে অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, এবং যে হল ঘরটিতে একটি গ্যালারিও ছিল, অর্থাৎ দর্শকদের বসার আসন। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, এবং এই হল ঘরেই সরস্বতী পুজো উপলক্ষে যে ফিস্ট বা প্রীতিভোজ সেখানে আয়োজন করা হয়েছিল। I still remember the experience of watching a Shakespearean play in this hall. লেখকের মনে পড়ে যে তিনি ছোটবেলা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা নাটক এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেটা তিনি দেখেছিলেন ওই হল ঘরে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং সেই নাটকটা ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই, এবং যার কয়েকটি দৃশ্য অভিনয় করতে এসেছিলেন এ কাপল অফ ফরেন অ্যাক্টরস, এক জোড়া অর্থাৎ দুজন বিদেশি অ্যাক্টরস বা অভিনেতা, কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সেলিম, তাদের নাম ছিল গ্রিনবার্জ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, এখানে চার্লি চ্যাপলিনের অভিনীত একটি ছবিও দেখানো হয়েছিল। এর দাগে রয়েছে রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ওয়ান, দ্য হল অফ দ্য স্কুল হ্যাড এ গ্যালারি, এটা ট্রু হবে। নাম্বার টু, ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অ্যারেঞ্জড ইন দ্য স্কুল প্লে গ্রাউন্ড, এটা ফলস হবে। নাম্বার থ্রি, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য বেলতলা রেড পুলিশ স্টেশন, এটাও ফলস হবে, ইস্টার্ন পার্ট হবে। নাম্বার ফোর, দ্য প্লে গ্রাউন্ড ওয়াজ অন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, প্লে গ্রাউন্ডটা ছিল স্কুলের দক্ষিণ দিকে, এটা ট্রু হবে। এরপরে বির দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকটির নাম কি? দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য স্কুল, যেটা স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য স্কুল ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস ছিল স্কুলে যে নাটকটি অভিনীত হয়েছিল তার নাম। নেম অফ নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দ্য অথর ইন দ্য প্যাসেজ, এখানে প্যাসেজে যে দুজন বিদেশি অ্যাক্টরস বা অভিনেতার কথা বলা হয়েছে তাদের নাম লিখতে হবে। গ্রিনবার্জ অ্যান্ড সেলিম আর দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দ্য অথর ইন দ্য প্যাসেজ। নাম্বার টু, দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন্ড টু দ্য গার্লস, শিক্ষিকা খুব ধৈর্যের সঙ্গে মেয়েদেরকে বুঝিয়ে বললেন, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, ঠিক আছে আগে আমাকে পরিষ্কার করে বলতে দাও। অ্যারাউন্ড 1571, 1571 সাল নাগাদ, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ চার্চ, পর্তুগিজরা ব্যান্ডেলটাকে ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, একটা পোর্ট হিসেবে বা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন, মুঘল সম্রাট আকবর তাদের অনুমতি দিয়েছিলেন টু বিল্ড এ টাউন ইন হুগলি, হুগলিতে একটি শহর গড়ে তুলতে। ইন 1579, 1579 সালে, দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাংকস অফ দ্য হুগলি, হুগলি নদীর পাড়ে একটি বন্দর গড়ে তুলেছিল। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মংস, তারা অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকে পাঠিয়েছিল ফ্রম গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল, ব্যান্ডেলে একটি চার্চ বা গির্জা গড়ে তুলতে। ইন 1599, 1599 সালে।
ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে ইয়ার দেওয়া আছে 1579। এই বছর কি ঘটেছিল? দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। পর্তুগিজরা ওই বছর হুগলি নদীর তীরে বন্দর গড়ে তুলেছিল। আর দ্য অগাস্টিনিয়ান মংস ওয়ার কল্ড ওভার ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল। ব্যান্ডেলে অগাস্টিনিয়ান মংসদের ডেকে পাঠানো হয়েছিল একটা চার্চ করতে, এটা 1599 সালে। আর নাম্বার 3, 1571, 1571 সালে কি ঘটেছিল? দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। 1571 সালে পর্তুগিজরা ব্যান্ডেলটাকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এবার দেখে নিই আমরা। 3 রয়েছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইন এ ম্যাজিক্যাল ফরেস্ট, একটি জাদু বনে, দেয়ার লিভড এ ওয়াইজ ওল্ড আউল, সেখানে একটি খুবই জ্ঞানী বৃদ্ধ পেঁচা থাকতো, নেমড অলিভার, যার নাম হলো অলিভার। অলিভার ওয়াজ নোন থ্রু আউট দ্য ফরেস্ট ফর হিজ উইজডম অ্যান্ড কাইন্ডনেস। অলিভার এই জঙ্গলে পরিচিত, সারা জঙ্গলে পরিচিত ছিল তার জ্ঞান এবং দয়ার জন্য। ওয়ান ডে এ ইয়াং র্যাবিট নেমড রোজি কেম টু অলিভার সিকিং অ্যাডভাইস। একদিন এক ছোট্ট র্যাবিট যার নাম হচ্ছে রোজি, সে এলো অলিভারের কাছে উপদেশ চাইতে। রোজি ওয়াজ ফিলিং লস্ট অ্যান্ড আনসিওর অফ হোয়াট পাথ টু টেক ইন হার লাইফ। রোজি খুবই অনুভব করছিল যে সে যেন কোথাও হারিয়ে গেছে এবং জীবনে কোন পথটা অনুসরণ করতে হবে সেটা কিন্তু সে বুঝতে পারছিল না। অলিভার লিসেন্ড কেয়ারফুলি, অলিভার খুব যত্ন সহকারে এটা শুনলো। অ্যান্ড দেন টোল্ড রোজি, এবং রোজিকে তারপরে বলল এ স্টোরি, একটা গল্প, অ্যাবাউট এ লিটল ক্যাটারপিলার, একটি ছোট্ট ক্যাটারপিলার বা শুঁয়োপোকা সম্পর্কে, হু ওয়াজ অ্যাফ্রেড অফ চেঞ্জ, যে তার নিজের পরিবর্তনের কথা ভেবে ভয় পেত। দ্য ক্যাটারপিলার নেমড চার্লি, ক্যাটারপিলার যার নাম হচ্ছে চার্লি, ওয়াজ কন্টেন্ট ক্রলিং অ্যালং দ্য ফরেস্ট ফ্লোর, সে শুধু সন্তুষ্ট ছিল এই জঙ্গলের যে ফ্লোর বা মেঝে, এখানে বলা হচ্ছে জঙ্গলের ভেতরে হেঁটে বেড়াতেই সে পছন্দ করত। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, চার্লি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড দ্য পোটেন্সিয়াল টু বিকাম সামথিং গ্রেটার, এ বিউটিফুল বাটারফ্লাই। কিন্তু সে একদিন অনুভব করলো যে তার মধ্যে বিশেষ একটা ক্ষমতা রয়েছে একটা সুন্দর প্রজাপতি হওয়ার। হাউএভার হি ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য আননোন and worried about leaving his uncomfortable life behind. কিন্তু যাই হোক, সে কিন্তু এই অজানা যে জিনিসটা সেটা সম্পর্কে সে ভয় পেয়েছিল, অর্থাৎ পরবর্তীকালে যে সে সুন্দর একটি বাটারফ্লাই হবে সেটাতে সে ভয় পেত এবং চিন্তিত ছিল। সে তার যে বর্তমান যে কমফোর্টেবল কন্ডিশন সেটাকে পেছনে ফেলে যেতে। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। দ্য নেম অফ দ্য ওয়াইজ ওল্ড owl was Oliver. Number 2, Oliver told Rosie a story about a caterpillar. Did the fill in the blanks with information from the passage. প্যাসেজ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। One day Charlie realized that he had the potential to become something greater, a beautiful butterfly. Number 2, Oliver was known for his wisdom and kindness. Number 3, Rosie was a young rabbit. গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে প্রিপোজিশনস দিয়ে পূরণ করতে হবে। দ্য সান ইজ শাইনিং অ্যাবাভ আওয়ার হেড। আর নাম্বার 2, আই গো টু স্কুল এভরিডে। 5 রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য ভার্বস। এখানে যেমন উই উইল গো টু ইউর হাউস, এখানে উই উইল এটা কন্ট্রাক্টেড হবে উইল গো টু ইউর হাউস। নাম্বার 2, ইউ শুড নট বি এ ল্যাজি পারসন, এটা কন্ট্রাক্টেড হবে ইউ শুডন্ট বি এ ল্যাজি পারসন। 6, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে কারেক্ট ফর্ম অফ ভার্বস দিয়ে পূরণ করতে বলেছে। আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক অ্যাট দ্যাট টাইম, এখানে ডুইং হবে। নাম্বার 2, রাইট দ্য সিনোনিম অফ টাইনি, টাইনির সিনোনিম হচ্ছে স্মল। নাম্বার 3, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, এটাকে ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। উত্তর হবে স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি। নাম্বার 4, আই ওয়ান্ট টু গো টু কানাডা ওয়ান ডে, এটা পাংচুয়েট করতে বলেছে, অর্থাৎ কোথায় ক্যাপিটাল লেটার্স এবং ফুল স্টপ হবে। আই ওয়ান্ট টু গো টু কানাডা ওয়ান ডে, এখানে আই ক্যাপিটাল হয়েছে, কানাডা সি ক্যাপিটাল এবং শেষে ফুল স্টপ বসেছে।
সাতের দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। লুকিং ফর মানে খোঁজা, এটা হবে সিকিং। আর এরপরে যেটা রয়েছে নলেজ মানে জ্ঞান, এটা হবে উইজডম।